বলছি, দাদার কথা শুনে আজকে রাতে ভাগছো তো? তার থেকে কি লাভ? এবার ভাবো, কি লাভ আর কি ক্ষতি। থাকলে এটা ব্যবহার করতে পারবে, আর যদি চলে যাও তাহলে যেখানকার জিনিস ওখানেই ঢুকিয়ে রাখতে হবে। আরে কি হলো ভাই, ভেতরে আয়। চল চল চল, ভেতরে চল। তো দাঁড়িয়েছ, সুবর্ণা, সুবর্ণা। হ্যাঁ, আসছি, খারাপ। হ্যাঁ বলো। আগে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার কাছের অন্তরঙ্গ বন্ধু, ওর নাম সুকান্ত। আর সুকান্ত, এ হচ্ছে আমার বউ, মানে ওর বৌদি। নতুন করে পরিচয় করানোর কি আছে? ও আমাদের বিয়েতে যা করেছিল আমি কোনোদিনই ভুলবো না। আরে তোর মনে নেই আমার বিয়েতে গিয়ে ওই ওর বোনেদের, মানে আমার শালিদের সাথে ওই মিষ্টি ফিষ্টি খাওয়া নিয়ে কি একটা যেন বিতিকিচ্ছি কাণ্ড করেছিলি? এমন একটা দিনের কথা কি সহজে ভোলা যায়? তবে যাই বলো বৌদি, তোমাদের বিয়েটা 2 বছর হয়ে গেল, সেই দিনটার কথা তোমরা আজও ভোলোনি। এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেকদিন পর তোমার এই বন্ধুর সঙ্গে দেখা, তাই আজ আমরা দুই বন্ধু মিলে একটু ড্রিঙ্কস করি। যাও সুবর্ণ, ওই শোকেসে আমার মদের বোতলটা রাখা আছে, ওটা নিয়ে আর ওই খাবার জন্য কিছু চাট গ্লাস একটু নিয়ে আসো। যাই বলিস সুকান্ত, সুবর্ণাকে বিয়ে করে আমি কিন্তু ভীষণ হ্যাপি। সে তো আমি দেখতেই পাচ্ছি। যাই হোক, তোদের তো বিয়ে হয়ে গেল মোটামুটি 2 বছর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা টাচ্চা নিসনি। এই কোনো সমস্যা টমস্যা নেই তো? কি যে বলিস, গাড়ি না একেবারে মেট্রো রেলের মতো ছুটছে। তো ওই সত্যি কথা বলতে কি জানিস, ওই বাচ্চাটা এখন ইচ্ছা করেই নিইনি আর কি, ভাবলাম কিছুদিন পরে নেব, মানে একটু আরো বেশ কিছুদিন এনজয় করি। আর তাছাড়া দেখ, সত্যি কথা বলতে কি, ওই বাচ্চা নেওয়া মানে তো ঘরবন্দি। এই কথাটা তুই একদম ঠিকই বলেছিস। এই কি, 2টো গ্লাস নিয়ে এলে বৌদি, তুমি খাবে না? না না, আমি এসব খাই না। বিয়ের পরে প্রথম তোমাদের বাড়িতে এলাম, একটু নিতেই পারতে, একসাথে একটু এনজয় করতে পারতাম। এনজয় তো অনেক রকম ভাবেই করা যায়। আমরা না হয় রাতের খাবার খেতে খেতে এনজয় করবো, আর তোমরা এখন খাও, আমি বরঞ্চ রাতের খাবারের ব্যবস্থা করবো, ঠিক আছে? হ্যাঁ সুকান্ত, কোনো কারণে যদি আমার নেশা হয়ে যায় তাহলে আমার একটা কথা মনে রাখবি, আজ কিন্তু রাতে তুই বাড়ি যাবি না। তাই বললে কি হয়? আর তাছাড়া তো তোর এই একটাই রুম, এটা কি করে সম্ভব? দেখ, বিশ্বাস আর ভালোবাসা, এর ওপরে আর কিছু হয় না। যাই হোক, যেটা বললাম সেটা করবি, কথাটা মনে থাকে যেন। আমারটা কিন্তু একটা জল কম দিস। তুইও দেখছি আমার মতোই। জল কম দিয়ে ঘাস নে। চেস। আর সন্ধ্যা, আমি একটু টয়লেটে যাচ্ছি, হ্যাঁ?
ব্যাস ব্যাস। বান্ধব, এই আমার না শরীরটা কেমন যেন করছে বুঝলি। এই তুই খা বুঝলি। তবে তো 2 বাইট খেলি, এতেই হয়ে গেল। আরে কি হলো? আরে তুই দেখো না, বেশি খেলোই না, হঠাৎ করে বলছে শরীরটা নাকি খারাপ লাগছে। আমি জানি ও বেশি মদ সহ্য করতে পারে না। তুমি একটা কাজ করো, তুমি ওকে একটু এই সাইড করে একটু শুইয়ে দাও। ঠিক আছে, আমি হেল্প করছি না। আচ্ছা তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এ নাও, এটা খেয়ে নাও। এটা খেলে তোমার রাতের খাবারও হজম হয়ে যাবে আর শরীরটাও ঠান্ডা হয়ে যাবে। সামনে এত সুন্দর একটা এসি মেশিন থাকতে শুধু শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীর ঠান্ডা করবো কেন? এই এসি মেশিনের ঠান্ডা সহ্য করার দম আছে? একবার রিমোট টিপে খাপ খুলে মেশিন চালিয়ে তো দেখো। যার ক্ষমতা আছে তাকে চালিয়ে দিতে হবে কেন? সে তো নিজেই চালিয়ে নেবে। ও তাই? তার আজ দেখায় যাক এই এসি মেশিনের ক্ষমতা কত। বৌদি, তুমি এখানে? বলছি কিছু কি বলবে? বলছি দাদার কথা শুনে আজকে রাতে থাকছো তো? তার থেকে কি লাভ? এবার ভাবো কি লাভ আর কি ক্ষতি। থাকলে এটা ব্যবহার করতে পারবে, আর যদি চলে যাও তাহলে যেখানকার জিনিস ওখানেই ঢুকিয়ে রাখতে হবে। কিন্তু দাদা। ও নিয়ে তুমি ভেবো না, তোমার দাদাকে আমি ভালো করে চিনি। ও একটু মদ খেলে বেহুশ, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি যাও, কারণ যত বেশি কল পাম্প করবে তত বেশি জল বেরোবে। আর দেখে তো বুঝতেই পারছো এই ট্যাঙ্কির জল ধারণের ক্ষমতাটা কত।
বলছি সুবর্ণা, তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে? অমন করে বলছো কেন? বলো না, কি বলবে? না, তুমি ঠিক এইভাবে আমাকে ভালো করে ছুঁয়ে কথা দাও। আমি যেটা বলবো তুমি রাখবে? আচ্ছা বেশ, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তোমার সেই কথাটাই রাখবো। এবার বলো কি কথা? না না, কথাটা সেটা নয় সুবর্ণা। কাল আমি ওকে বাড়ি নিয়ে আসবো, তারপর ও আর আমি দুজনে একসাথে ড্রিঙ্কস করব, যার ব্যবস্থা তুমিই করবে। তারপর ওই ড্রিঙ্কস করতে করতে নেশার ভান করে আমি ঘুমিয়ে যাব। তখন তুমি ওই সুকান্তর সাথে একবার বিছানায় সঙ্গ দেবে। তুমি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো তা তুমি জানো? না না, এটা আমার পক্ষে কোনো মতেই করা সম্ভব নয়। প্লিজ প্লিজ সুবর্ণা, আমি তোমায় অনুরোধ করছি। দেখো, তুমি তো সবই জানো, আমি কোনোদিন সন্তানের বাবা হতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। অথচ অথচ তোমার সব সব ঠিক আছে। একজন সুস্থ সবল স্বাবলম্বী পুরুষের সঙ্গে সহবাস করলেই তোমার সন্তান আসবে। আর তাছাড়া তো শুধুমাত্র একবার। প্লিজ প্লিজ তুমি না করো না, কেন বুঝতে পারছো না? প্লিজ প্লিজ সুপর্ণা, আমি আমি তোমায় ভিক্ষে চাইছি, তুমি তুমি আমাকে একটা সন্তান ভিক্ষে দাও, ভিক্ষে। আচ্ছা বেশ, তুমি যখন বলেছো আমি তোমার কথাটা রাখবো। তবে একটা কথা মনে রেখো, এটাই প্রথম আর এটাই শেষ। এতে বাচ্চা হয় হোক আর না হয় না হোক। কিরকম